আমাদের এখানে লেখা আছে, ঢোকার সময় দেখছিলাম আর এখানে বসে বসে দেখছি, শিক্ষাই জাতির, জোরে বলেন, জোরে বলেন, যে শিক্ষা ভাইয়ের সাথে ভাইয়ের মামলা করায়, যে শিক্ষা বিধবা পেনশন কেড়ে নেয়, যে শিক্ষা এতিমের চোখের পানি ঝরায়, যে শিক্ষা মানুষকে মনুষ্যত্ব থেকে বিক্রি করতে বাধ্য করায়, ওটাই হলো জাতির মেরুদণ্ড। তাহলে কোনটা মেরে মন্তম দোস্তর বুজুর্গ? আর সমাজের উচ্চ শিক্ষার আসনে তারা মানুষকে সব থেকে বেশি বিপদে ফেলার চক্রান্ত করছে, যারা মানুষের মেরুদণ্ড। তারা এই জাতিকে নির্বংশ থেকে বাঁচানোর জন্য, এই জাতিকে আমার মেরুদণ্ড তুলে দাঁড়ানোর জন্য ও শিক্ষা, যেটা রাসূল বলে গেছেন, কোন আলিমান, তোমরা আলিম হও। কি হও বলো, জোরে বলো। একটা কথা বলতে চাইছিলাম না, কিন্তু বলছি 5 মিনিট আমার করে দেবেন। সাময়িক ধরে নিন, ইনি আমার শ্বশুর মশাই, যদিও নয়, বোঝাচ্ছি। আমার বিয়ের সময়তে 5 লাখ টাকা দিয়েছে, 50 ভরি সোনা দিয়েছে, পাস করার জন্য 5 কাঠা জায়গা দিয়েছে, আর তার উপরে একটা ফার্স্ট ক্লাস বাড়ি করে দিয়েছে। এরপরে আমার চাপার জন্য BMW গাড়ি দিয়েছে, সংসার চালানোর জন্য একটা ভালো ব্যবসা করে দিয়েছে, আর মাঝে মাঝে ব্যবসায় লস খেলে তলা দিয়ে খানিক মাল করিও দিয়েছে। এইরকম শ্বশুর যদি কোনো সময় বলে, বাবু বাড়িতে একটু কাজ ছিল, 10 মিনিট মতো এসে তো, আর আমি যদি বলি আমি আমার কাজে ব্যস্ত আছি, টাইম নেই, আমি একটা কাজে আছি, এই শব্দ যদি সমাজে বলি, আপনারা মুখ খুলে বলেন আমার মতো জামাইকে কি শব্দ বলা যায়? কথা বললাম হাসে খালি, ভাষাতে বলুন না, নোংরা ভাষাতে বলুন। কি আর ভাষাটা ভালো ভাষা দিয়ে বলুন। আরে বোকা, বাংলা ভাষায় আপনারা যে নিরক্ষর, এটা তার নমুনা। একটা মেয়েকে বেশ্যা বলতো যতক্ষণ, চরিত্রহীন বলতে ততক্ষণ, পুরোটা বলতে ততক্ষণ। বাংলা ভাষা তো করেন নেই মশাই, নিরক্ষর সমাজ তো আপনারা। মুনাফিক কেন বলতে যাবেন? নেমখানাতে বলতে পারতেন, অবাঞ্ছিত সন্তান বলতে পারতেন, অভদ্র ছেলে বলা যায় না? ওই অভদ্র মানে চরিত্রহীন, অভদ্র আরেকটা মানে হয়, অভদ্র আরেকটা মানে হয় ছেলেটা জাত খারাপ, রক্ত খারাপ, মুনাফিক, এর মানে মানে অভদ্র ছেলে। এই ভাষাটা করে বাংলা ভাষা না, যে ভাষাটা করে বসে এত কিছু করছেন, এই ভাষা তো হয়তো জানেন না। কথা বুঝেছেন? বলা যায় না, বলা যায় তো। আচ্ছা আচ্ছা, নেমখানা ছেলে তো ফুটপাথ থেকে তুলে এনে তুলে জামাই করলো, এত কিছু করে দিল, সেই শ্বশুরটা ডাক কেন? কি বলে, আমার ব্যস্ত আছি, কেন না বলেন, জোরে বলেন, বলতে পারে না, পায় না তো। মেরে মতন বুঝতে বলেন, ওটাতে যদি আমি নেমখারাম হই, তো বাপের শিবদানাতে 2 ফোঁটা নোংরা পানি দিয়েছে কে? জোরে বলেন। আর ওখান থেকে এনে মায়ের পেটে জমিয়েছে কে? ওই মায়ের পেটের ভিতরে ফিল্টারের ম্যাচিংটা দিয়েছে কে? আর ওখান থেকে এত বড় ট্যাকচার বার করে ভেতরে দিয়েছে কে? যদি বলে, যে শরীরে অ্যাডজাস্টের শরীরটা দিয়েছে কে? যে চোখ দিয়ে তাকে পৃথিবী জয় করেছেন, এই চোখ দুটো দিয়েছে কে? ওই আল্লাহ ডাকে, আর ইয়ে বলে আমি খুব ব্যস্ত আছি, জানেন, খুব কাজে ব্যস্ত আছি। ওই নেমখানামের হাত থেকে যদি বাঁচাতে চান, এই জাতিকে আলিম করান। অফিসে থাকলে আজান হলে মসজিদে আসবে, আদালত থাকলে মসজিদে আসবে, পৃথিবীর রঙ্গমঞ্চে থাকলে মসজিদে আসবে, আদালত চলালে মসজিদে আসবে, ব্যারিস্টার হলেও আদালতে আসবে, ওই এমএলএ এমপি হলেও আদালত আসবে। বিশ্বের যে আদালতে থাকুক, যখন আজান হবে ওর মনে হবে আমার রব আমাকে দেখেছে, তখন এই চরিত্রহীনের খাতা থেকে আপনার নামটা কেটে যাবে আর আপনি বেঁচে যাবেন। বলেন, এই জাতির মেরুদণ্ড সোজা করে তুলে দাঁড়ানোর মতো বাচ্চা বানানোর ইচ্ছা আছে? চলে বলেন, আছে? কার কার আছে? হাত তোলেন, তোলেন, হাত তোলেন, কার কার আছে? শুধু আমার কথা শুনে তুললেন না বুঝে তুললেন? চলে বলেন। এখানে ফেরাউন কে হাত তোলেন? ফেরাউন হাত তুলে, হ্যাঁ বাবাজিরা
ফেরাউন বলতো আমি খোদা, আমাকে খোদা বলে মেনে নে। হ্যাঁ না? জোরে বলেন তো তকদিরের মালিক কে? জোরে বলেন তকদিরের মালিক কে? ভবিষ্যতের মালিক কে? সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। বিশ্বাস করেন কে? কে হাত তোলেন। যারা বিশ্বাস করেন কে তুলে না দেখেন। বিশ্বাস করে? বিশ্বাস করে? যখন বিশ্বাস করে, এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য বিল্ডিং কে করে হাত তোলো। ছেলের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবন যৌবন জলাঞ্জলি দিতে কে হাত তোলো। মেয়ের সুখের জন্য জীবনে অত অন্যায় করেছো কে হাত তোলো। তুমি তো শেখের খোদা ফেরাউন ছেড়ে বসে আছো যে ছেলের ভবিষ্যৎ আমি বানাবো, মেয়ের ভবিষ্যৎ আমি বানাবো, আমার সংসারের ভবিষ্যৎ আমি লিখবো। হ্যাঁ না? এ কোন ফেরাউনেরা? এই ফেরাউনই তো হাত তুলেছে। ফেরাউন সত্য কথা বলেছে, বলেছে এরাও বলবে বলে আশা আছে। আরে আমি তো আর সিদ্দিকুল্লাহ চৌধুরী না তোমাদের সুবহানাল্লাহ নিয়ে বাড়ি যাবো। তোমার ইমানের উপরে কতটা কালো দাগ পড়েছে দেখালাম। বলেন এই কালো দাগটা সরিয়ে দিতে আর ইমানের তাজাল্লি সামনে আনতে, আর জাতিকে আবার মেরুদণ্ড হীন নয় মেরুদণ্ডওয়ালা বাচ্চা দিতে আমি আপনি তৈরি সকল ইনশাআল্লাহ? সকল ইনশাআল্লাহ? তো বলেন 2 লক্ষ টাকা প্রথম দিয়ে এই বাচ্চাকে বানাবে, এই ছাদ তৈরি হচ্ছে যাত্রা হবে, প্রথম গেছে হাত তোলেন। তাহলে বুঝবো যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা পানির উপর ছুটে বেড়ান, বলেন 2 লক্ষ টাকা দেবে এরকম কি আছে? প্রথম বন্ধু। আজ কোরআন আয়াত আপনার সামনে যাচ্ছি, আল আব্বাল ফালাল। প্রথম দেখুন তকদির খোদার উপর বিশ্বাস করে ছেলে 2 জন্ম দিয়ে বাপ বলে যেন আর না হয়, লাইন দিয়ে ছেলে ঢুকে বলছে আরো হয়, খাওয়াবে কি করে? জানে খাওয়াবার মালিক আল্লাহ। আপনি তো জানেন না বসে, আপনি তো জানেন, আপনার বউ তো জানে যে আমাকে আমার স্বামী খাওয়ায়, আল্লাহ খাওয়ায় না। কেন না? আরে মোলচাপের বউ জানে যে আমাদের মোলচাপই খাওয়ায়। হ্যাঁ তো তোমার আর আমার জোরে বলেন, বলেন ওরকম সন্তান বানাতে আর এরকম আলেমের দিন বানাতে জাতির